হাউসওয়াইফদের মানুষ বেকার মনে করে, এটা কি আসলে ঠিক মনে করা? ঘর সামলাইতেও না, সংসার সামলাইতেও যোগ্যতা লাগে, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন আপুরা। এই পৃথিবীতে সব থেকে কষ্টের কাম আমার কাছে সংসার সামলানোটা মনে হয়, কারণ এখানে নানান ধরনের কাজ থাকে, সব কিছুই আমাদের সামলাইতে হয়। কিন্তু বাহিরে যদি আপনি একটা জব করেন বা একটা কাজ করেন, সেখানে দেখবেন ওই একটা কাজ নিয়ে আপনাকে সারাদিন পড়ে থাকতে হবে, কিন্তু ঘরের মধ্যে যে কত কাজ, এটা যারা করে তারাই বুঝে, তাই না? আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। তো নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো যাই হোক, আমার সংসারের সব কাজ নিয়ে আজকের ভিডিওটা। আমি সকাল 6টার থেকে 12টা অবধি কী কাজ করি আমার সংসারে, সেগুলাই কিন্তু আপুরা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো সেগুলা যে আপনারা এত পছন্দ করবেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এটা কিন্তু আমি জীবনেও ভাবতে পারিনি। আমার না খুবই ভালো লাগে যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি। তো যাই হোক, এই যে সকালে ঘুম থেকে উঠে নিজে ব্রাশ ট্রাশ করে কিচেনে আসছি। আর আজকে আমার ছেলের স্কুল নাই, কারণ আজকে হলো কিসের বা বন্ধ সেটা জানি না, কিন্তু আজকে কিন্তু ফ্রাইডে। আর এখন ঘড়িতে বাজে 6:30। আমি 6টায় উঠছি, কিন্তু কিচেনে আসতে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ বাহিরে একটু ঘোরাঘুরি করছিলাম। আমার নতুন বাড়িটাতে একটু যাইয়া দেখাশোনা করলাম, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তো দেখে আসলাম কি ক্ষতি হয়েছে। তো আল্লাহর রহমতে কোনো কিছুর ক্ষতি হয় নাই, সব কিছু ঠিকই আছে। তো যাই হোক, এখন দেখেন আমি সবজিগুলো সব কেটে নিলাম রান্নাবান্নার জন্য। আর আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। কালকার ভিডিওতে কিন্তু আমি বলছিলাম আপুরা যে আমি আজকে মুড়িঘণ্ট রান্না করব না, কালকা রান্না করব। তো এই যে দেখেন আমি আজকে রান্না করতেছি, কারণ আমার হাজব্যান্ডের মুড়িঘণ্ট খুবই পছন্দ, তো যার জন্য আজকে রান্না করব আমি। আর সকালের খাবারের জন্য চিতই পিঠা করব। একটু গুঁড়া ছিল ফ্রিজে, সেটা বের করে নিলাম, কারণ কালকা রাতের থেকে কারেন্ট নাই আমাদের বাড়িতে। এখন যদি ফ্রিজে কোনো জিনিস রাখি নষ্ট হয়ে যাবে সেটা, যেহেতু কারেন্ট নাই। তো যার জন্য ভাবলাম যা যা ফ্রিজে আছে সব কিছুই বের করে নেই। আর আমাদের না এটাই একটা প্রবলেম হয় গ্রামের মধ্যে, এই বৃষ্টির দিন আসলে কারেন্ট থাকে না, আর আমরা ফ্রিজে ওইরকম জিনিস রাখতে পারি না। কিন্তু টাউনের মধ্যে দেখবেন তারা 1 মাসের বাজার একবারে করে এনে ফ্রিজে রেখে দেয়, আর একটু একটু করে বের করে খায়। কিন্তু তাদের এটা সুবিধা আছে, কারণ তাদের ওখানে কারেন্ট যায় না। আর আমাদের গ্রামের মধ্যে যদি 2 দিন কারেন্ট না থাকে, তাহলে আমরা আর জিনিস রাখতে পারবো না। আর মাঝে মধ্যে এরকমই হয়। আর এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন, তার জন্য কিন্তু কারেন্ট মাঝে মাঝে দেখা যায় যে 3 দিনও থাকে না, 2 দিনও থাকে না। তো এই অবস্থায় আর কি ফ্রিজের মধ্যে কোনো জিনিসই রাখা যায় না। তো যার জন্য চাউলের গুঁড়া বের করে নিলাম আমি, যে আজকে চিতই পিঠা করে গুঁড়াগুলা শেষ করে ফেলি। এগুলো এখন যদি ফ্রিজে রেখে দেই নষ্ট হয়ে যাবে, তো তাই। আর এখানে দেখেন মুগ ডালটা আগে সোমবার দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি, ভেজে নিতেছি, কারণ মুগ ডালের কিন্তু একটা সেন্ট আছে আলাদা, সেই সেন্টটা কিন্তু ভালো লাগে না যদি আগে সোমবার দিয়ে ভালো করে ভেজে নেওয়া না যায়। তো আগে সোমবার দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর এখানে কিন্তু একটা আমি টমেটো কেটে দিছি। তো এটা এখন সিদ্ধ করব। তো ভাবতেছি যে কড়াইয়ের মধ্যে যদি সিদ্ধ করি বহুতখানি সময় লাগবে, যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠে 2 ঘন্টার মধ্যেই সব কাজ করে নেই। তো কোন কাজটা একটু কোনভাবে করলে একটু তাড়াহুড়া হয়ে যাবে, মানে একটু সময়ের মধ্যেই হয়ে যাবে, কম সময়ের মধ্যে, সেটা কিন্তু আমি সব সময় চিন্তা করি। তো যার জন্য ভাবলাম যে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করার থেকে আমি এখন প্রেসারের মধ্যে দিয়ে 4টা সিটি মেরে নেই, তাহলে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে। তো যার জন্যই দেখেন আমি প্রেসারের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে লাগাইয়া দিলাম ঢাকনিটা। আর এখানে কিন্তু 4টা সিটি মারা হয়ে গেছে। আর আমি নামিয়ে রাখছি, নামিয়ে রাখা এখানে দেখেন আমি ভেন্ডি ভাজি করতেছি। তো আজকে দুপুরের জন্য আমি ভেন্ডি ভাজি করব, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে মুড়িঘণ্ট করব। এই দুইটাই আমাদের আজকে দুপুরের খাবার। আর সকালে চা দিয়ে চিতই পিঠা দিয়ে, আর রাতের একটু সবজি আছে সেটা দিয়ে খাবো। তো আমি কিন্তু চিতই পিঠা বেশিরভাগ চা দিয়েই খাই, আমার হাজব্যান্ডও চা দিয়ে খায়। চিতই পিঠাটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর সেটা হতে লাগবে গাখির চা, মানে দুধ চা। তো যাই হোক, সেটা কিন্তু আমরা চা খেয়ে খাই নেই এখনও, জাস্ট খালি চাউলের গুঁড়াটা ভালো করে মিক্স করে রেখে দিছি, যেহেতু একটু শুকিয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে। তো ভাবলাম যে গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেই, একটু ভালো করে মানে
আটাটা আর কি সিদ্ধ হয়ে যাবে সেখানে, তো যার জন্য। আর এই যে দেখেন ভেন্ডি ভাজাটা ওই পাশে দিয়ে এই পাশে দেখেন আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, 4টা সিটি মারছি আর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাটাও কিন্তু আমি আগের থেকেই প্রেশারের মধ্যে সিটি মেরে রাখছিলাম এক্সট্রা করে, তো সেটা এখন দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু জাল করে নিব, জাল করে উপরে না ধনেপাতা কুচি করে দিব। আর ধনেপাতাটা এখন যেহেতু গরম পড়ে গেছে, আসল ধনেপাতাটা মানে যেটা ধনেপাতা ওটা কিন্তু এখন অতটা পাওয়া যায় না। তো আমাদের বাড়িতে একটা ধনেপাতা আছে, এই যে এটা গাছ, এই পাতাটা কিন্তু খুবই সেন্ট, সুন্দর সেন্ট। আমি জানি না কোন কোন আপুরা চিনতে পারছেন। এটা কিন্তু আমরা এই যে অফ সিজনে খাই, মানে গরমের দিনে এই ধনেপাতাটা আমরা কিছু কিছু সবজিতে আর কি ব্যবহার করি। এটা খাইতেও ওই সেম ধনিয়া পাতার মতোই লাগে, কিন্তু এটার একটু সেন্টটা আলাদা। আমার কাছে এটার সেন্টটাই বেশি ভালো লাগে। তো যাই হোক আপুরা বক বক করতে করতে আমার ডালটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি 2টা বাটির মধ্যে নামিয়ে নিলাম, কারণ একটা রাতের জন্য রাখলাম আর একটা দুপুরের জন্য। তো আমি একটু বেশি করেই রান্না করছি যাতে আর রাতে রান্না করতে না লাগে। তো এখন যেহেতু বৃষ্টি পড়তেছে 2 দিন থেকে, কারেন্ট কিন্তু আমাদের বাসায় নাই, একদমই কারেন্ট নাই। তো এই যে একটা লাইট দিয়ে আমি রান্না করতেছি, আর আমাদের ওই ঘরে কিন্তু লাইটটা দিতে পারি নাই, কারণ সারা রাত ফ্যান ঘুরছে আর সারা রাত কারেন্ট ছিল না। তো ইনভার্টারের দ্বারা সারা রাত ফ্যান ঘুরছে, 5 রাতে উঠে দেখি মানে শেষ রাতে দেখতেছি যে ইনভার্টারটা অফ হয়ে গেছে। তো এখন কি করব, জাস্ট খালি একটা লাইট দিতে পারতেছি। তো এই যে ঠান্ডা মানে গরমের দিন আসলে যে এই যে বৃষ্টির দিন আসলে যে এই প্রবলেমটা ফেস করতে হয় না, এটা খুবই খারাপ লাগে, কারেন্ট থাকে না। আর আমাদের দেখেন কুরবানি ঈদ এসে গেছে, এখন এতে এইভাবে বৃষ্টি হবে আর কারেন্ট থাকবে না, তো মানে খুবই খারাপ লাগে। প্রত্যেকবার দেখি ঈদের মধ্যে কারেন্ট থাকে না, বৃষ্টি থাকে, মানে কোনো কাজ করে শান্তি পাই না। ঘর বাড়ি যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করব সেটা করতে পারি না, কাপড়গুলো যে ভালো করে ধুয়ে বাহিরে মানে শুকাইতে দেবো সেটাও দিতে পারি না। তো এটা না প্রত্যেকবারই ফেস করতে হয়, কারণ এই যে কুরবানির ঈদের মধ্যে দেখা যায় যে কারেন্ট থাকে না, বৃষ্টি হয়, তো যার জন্য। তো আমি ভাবলাম যে দেখি বাহিরের খিড়কিটা খুলে দিলে যদি বাহির থেকে একটু আলো আসে তাহলে লাইটটা অফ করে দিলেও হবে। তো দেখি মানে খিড়কিটা মেলে দেওয়ার সাথে সাথে না বাইরে যেহেতু বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি আসে ঘরের ভিতর, তো যার জন্য আবার বন্ধ করে দিলাম। কি যে করব বুঝতেছি না, কারেন্ট যে কখন আসবো জানি না। তো আজকে না নেটওয়ার্কও ভালো করে পাইতেছে না, তো আজকে ভিডিও যে কখন আপলোড করতে পারবো বুঝতেছি না, মানে কালকার কথা বলতেছি কিন্তু। আর কালকা কিন্তু আমি একটু লেট করেই ভিডিওটা আপলোড করছি, হয়তো আপুরা দেখছেন। আমি কিন্তু প্রত্যেক দিন 2টায় ভিডিও আপলোড করি, 1টার থেকে 2টার ভিতরে কিন্তু আবার ভিডিওটা আপলোড হয়ে যায়। তো কালকা কিন্তু আমি করতে পারিনি, কারণ ওই যে কারেন্ট ছিল না, নেটওয়ার্ক ছিল না, তার জন্য কিন্তু আমি 5টায় ভিডিও আপলোড করছি। তো কিছু কিছু আপুরা আমার ভিডিও দেখছে কালকে, আবার কিছু কিছু দেখে নাই। তো প্লিজ আপনারা দয়া করে দেখে নেবেন কালকার ভিডিওটাও, খুব সুন্দর করে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখে নেবেন কিন্তু। তো যাই হোক, এখন ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিতেছি একটু একটু করে। আর ভাবতেছি যে ঈদের কাজও করা লাগে, আর 5 দিন আছে ঈদের, তো কিভাবে যে কাজগুলো করব, পরিষ্কার করব, ভালো লাগতেছে না। মানে বাইরে যেহেতু পানি, আর ঘরের ভিতরে যদি পরিষ্কার যতই করি তাও পরিষ্কার মনে হয়। আর সব কিছু জিনিস যদি ধুয়ে ভালো করে বাইরে শুকাইতে দিতে না পারি তাহলে কিন্তু পরিষ্কার করার কোনো মানেই হয় না, তাই না? আর এই যে একটা কথা, আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে সম্মান করে না আর কি, ভালো চোখে দেখে না। কত সময় দেখবেন যে তারা আর কি আমাদেরকে খুব মানে ইয়া করে যে এরা কোনো চাকরি করে না, ঘরের কাজ করে, এদের কোনো যোগ্যতা নাই, এরকম কিন্তু আমাদের সমাজ আর কি কিছু মানুষ আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে সংসার সামলাইতে, ঘর সামলাইতেও কিন্তু যোগ্যতা লাগে। ভালো করে সংসারটা সামলানোর জন্য, বাচ্চা কাচ্চাদের লালন পালন করতে, এগুলার জন্য কিন্তু যোগ্যতা লাগে। কারণ যখন আপনি বিয়েতে পড়বেন, বিয়ে যে গ্র্যাজুয়েশনটা করবেন, তখন কিন্তু একটা সাবজেক্টে থাকে এডুকেশন। সেটা নিয়ে যদি পড়েন তাহলে কিন্তু এই সংসারের বিষয়ে সেখানে সুন্দর করে মানে পড়ালেখা আছে আর কি। বাচ্চাদের কিভাবে লালন পালন করতে হয়, সংসারের কাজকর্ম আর কি, এটা করতেও যে যোগ্যতা লাগে সেখানে কিন্তু সুন্দর লেখা আছে। তো সেটা কিন্তু বহুতগুলো স্টুডেন্ট আছে সেই সাবজেক্টটা নিয়ে পড়ে, তো আমিও সেটা নিয়েই পড়ছিলাম। তো কিভাবে তাহলে যোগ্যতা লাগে না? সংসার সামলাতেও খুব যোগ্যতা লাগে। সবার ক্ষেত্রে এই সংসারটাও সামলানো হয় না। খালি চাকরি করলেই হয় না, চাকরি করলেই বড় হওয়া যায় না, জব করলে খালি মানে বড় হওয়া যায় না। জব করবেন আপনি খালি বাহিরের কাজটাই করবেন, ঘরের মধ্যে কিন্তু নানান রকমের কাজ থাকে। এই যে ঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখা, তারপরে বাচ্চাদের সুন্দর করে লালন পালন করা, বাচ্চাদেরকে টেক কেয়ার করা, সুন্দর সুন্দর রান্না বান্না করে সবাইকে খাইতে দেওয়া, তো এগুলার জন্যও যোগ্যতা লাগে। সব কাজ যদি খালি মানে সবাই যদি খালি জব
জবই খুঁজেন, বাহিরেই কাজ করেন, তাহলে ঘরের কাজগুলো কে করবে? তো এই সংসার করতেও যে যোগ্যতা লাগে, এই কথাগুলো বলার একটাই কারণ আমার জানেন, আমি যে এই যে ইউটিউবে ভিডিও আপলোড করি, তার জন্য কিছু মানুষ আমাকে বলে তুমি চাকরি করতে পারো না, এখানে ভিডিও আপলোড করো কেন? তো তাদের উদ্দেশ্য করে বলতেছি, চাকরিটা আমার বাপের হাতের জিনিস না, যেটা চাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দেবে। তো এখানেও না কিছু যোগ্যতা লাগে, তারপর এই চাকরিটা পাওয়া যায়, আর খুবই কষ্ট করতে হয়। আর তারপরেও আপনার কপালে থাকলে আপনি পাবেন, না থাকলে পাবেন না, যতটাই কষ্ট করেন। চাকরিটা যদি সবাই পাইতো তাহলে কেউ বসে থাকতো না ঘরে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম, আর বড় করলাম না। এ পর্যন্ত আমার ভিডিওটা যে দেখে আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি বসে আছি সব কাজকর্ম করে। তো বাই বাই, আল্লাহ হাফিজ।